হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে 11টা বেজে গেছে আর সোমকে আজকে স্কুলে দিয়ে আমি চলে এসেছিলাম। তোমার দাদাভাইও চলে এসেছিল। তারপর আবার 10টার টাইমে গিয়ে তোমার দাদাভাই সোমকে নিয়ে চলে এসেছে। তো আজ থেকে আর কোনো প্রবলেম হচ্ছে না। ম্যামও সোম স্কুলের ম্যামও বলছে যে আর কোনো অসুবিধা নেই, এবার আপনারা দিয়ে যেতে পারেন, আবার এসে নিয়ে চলে যাবেন। তো এরকমই। তো সেটাই তোমাদেরকে বলে দিলাম। আর আমি চলে এসেছি রান্নাঘরে। সবার সকালে টিফিন কমপ্লিট। তো এখন রান্নাঘরে রান্নার সমস্ত জোগাড় করবো বলেই এসেছি। তো আমি আজকে বানাবো হচ্ছে মাছের ঝাল। তো এখানে দেখো পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছ আজকে দাদাভাই বাজার থেকে পেয়েছে। পমফ্রেট মাছ নিয়ে এসেছি, এই মাছটা আমি ঝাল করব। আর মা এখানে হচ্ছে মাছ বাচ্ছে। তো আরো চুনো মাছও নিয়ে এসছে প্রচুর, এই দেখো মা এখানে বসে বসে বাচ্ছে। তো অনেকগুলো এখনো বাকি আছে। সব চিৎকার করবে না। তো অনেকগুলো এখানে বাকি আছে, সেগুলোই মা বাচ্ছে। আর ওদিকে দেখো পাপ্পু কিন্তু ওইখানে ওকে চেন দিয়ে বেঁধে রেখেছি, আর ও ওইখানে শুয়ে ঘুমাচ্ছে ওই দেখো। আর বাইরের সঙ্গে খেলা করছে। তো যাই হোক, চলো আমি মাছগুলো এখানে ভাজা কমপ্লিট করি। মাছের ঝাল বানাবো। টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিয়েছি, দেখো দেখাই, দেখো টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিয়েছি। তো বানাবো হচ্ছে মাছের ঝাল। তো চলো এক এক করে নিই, তারপর পরে তোমাদের দেখাচ্ছি আরো। তো এখন টাইম হচ্ছে দুপুর 1:30 বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে দেখাই নর্মাল একদম লাঞ্চের মেনু তোমাদের দেখিয়ে দিই। দাদাভাই বাজার থেকে এনেছিল চুনো মাছ এনেছিল আর পমফ্রেট মাছ এনেছিল। তো সেই মাছের ঝালটা করেছে। তো ঝালটা এখনো নিয়ে আসা হয়নি, নিয়ে আসছি। আর এখানে দেখো চুনো মাছগুলো মা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখছে এখানে। আর এটা কালকে ফুলকপি আলুর তরকারি রয়ে গেছিলো সেটাই। আর আজকে দাদাভাই লাউ এনেছিল বাজার থেকে, লাউ ধনেপাতা দিয়ে মা করেছে। আর ওখানে আছে চুনো মাছের টক। আর এটা কালকে পেঁপে ডাল, পেঁপে দিয়ে মুগ ডাল। আর এটা আছে হাঁড়িতে ভাত। আর তো চলো পমফ্রেট মাছের ঝালটা তোমাদের দেখে আনা হয়নি, চলো আনি। তো রান্নাঘরে মিটকেসের মধ্যেই রয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। তো এটা আমি করেছি আজকে, দেখাচ্ছি, এই দেখো। চলো খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, টাইম হচ্ছে 7টা বেজে গেছে। আর সন্ধ্যাবেলা খুবই অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে কারেন্টটা শুধু বারে বারে যাচ্ছে আর আসছে। কারেন্টের খুবই প্রবলেম হচ্ছে, তার জন্যই ভিডিও করতে পারিনি। সন্ধ্যা থেকে চুপচাপ বসেই ছিলাম। তো মা এখন রুটি করছিল, করতে করতে কিছু রুটি আমাকেও দিল। আজকে আমি কিছু রুটি সেঁকলাম। তো মোটামুটি ভালোভাবেই শিখতে পারছি। তো পরের দিন থেকে মাকে বলবো যে রুটি করে দিতে, আমি কিছু কিছু রুটি শিখে নেবো, তাহলে এইভাবে শিখে যাবো তাড়াতাড়ি। তো সেটাই করছিলাম। আর রান্নাঘরে চলে এসেছি এখন। করছি হচ্ছে আলু ভাজা। তো আজকে রাতে ডিনারের রুটি, আলু ভাজা এগুলোই। আর দুপুরে তো মাছের টক আছেই। তো দেখি আলু ভাজা করার জন্য দেখো আলু কেটে নিয়েছি। তো এই দেখো আলু কেটে নিয়েছি। মা বলছে এটুকু আলু, আমি বললাম অনেকটাই হয়ে যাবে সবার, সেটাই মাকে বলছিলাম। তো লঙ্কার ঝুড়িটা আমি খুঁজছি এদিক ওদিক। মা বাইরে লঙ্কার ঝুড়ি আছে গো? তো চলো এগুলো করে নি, হ্যাঁ, তারপর তোমাদের কাছে আসছি। তো এখন টাইম হচ্ছে 9টা, 9:30 বাজে। আর পাপ্পু এখানে ঘুমাচ্ছিল। আমি যে ভিডিও করতে এলাম, মুখটা দেখো টুকুর টুকুর করে তুলছে। আর ওর গায়ে একটা কাপড় এরকম ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে শুয়ে ঘুমাচ্ছিল। আর ওই ঘরে বাবা বিতানিকে পড়াচ্ছিল ওই ঘরে। আর ওই দেখো পাপ্পু আবার শুয়ে পড়লো। আর ওখানে মা বসে আছে। তো চলো, তোমার দাদাভাই ওদিকে শুয়ে পড়েছে, ঘরের লাইট অফ। আর সোহমও ঘুমাচ্ছে। আর পাপ্পুর ঘুমটা তোমাদের কাছে থেকে দেখাই দাঁড়াও। দেখো পাপ্পু ঘুমাচ্ছে, একদম কোনো ছাড়া নেই। এই উঠলো আবার ঘুমিয়ে গেল। তো রাতে সারা রাত ঘুমাবে কিনা কি জানি। তো চলো ওইখানে ঘুমাক। তো এখন টাইম হলো রাত 10টা বেজে গেছে আর আমি চলে এসেছি মায়ের ঘরে। তো ভিডিওটা এন্ড করার জন্য, কেননা আমাদের ঘরে লাইট পুরোপুরি অফ। সোম ঘুমিয়ে পড়েছে। আর সোমের শরীরটা না খুব একটা ভালো নেই, হঠাৎ করে ঘুমিয়ে গেছে। শরীরটা দুর্বল দুর্বল করছিল, তো তার জন্য ঘুমিয়ে গেছে। তোমাদের দাদাভাইও ঘরে লাইট টাইট অফ করে এডিট করছে মোবাইলে। আর আমি বাইরে চলে এলাম। আর রাতে আজকে না আমি ডিনার করিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড জোর খিদে পেয়েছিল সন্ধ্যার দিকে। তখন দুটো বড় বড় গাজর খেয়ে নিয়েছিলাম ধুয়ে।
তো তার জন্য রাতে আর খেতে ইচ্ছা হচ্ছে না একদম। একটু জল খেয়ে এখন শুয়ে পড়বো। আর তোমার দাদাভাইয়ের ডিনার তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর মারা কিন্তু এখনো খায়নি, বাইরে বসে আছে। তো ওরা একটু রাত করেই তো খায়, আর আমি গিয়ে শুয়ে পড়বো। আর আজকে কিন্তু আমি এখন ঘুমাবো না, একটু মোবাইলে ভাবছি বই দেখবো। তার কারণ হচ্ছে কালকে তাড়াতাড়ি ওঠার কোনো চান্স নেই, কালকে সোম স্কুল ছুটি। তো তার জন্যই কালকে কোনো চাপ নেই, আজকে তাড়াতাড়ি ঘুমানোরও কোনো ব্যাপার নেই, একটু লেট করে শুলেও কোনো অসুবিধা নেই, কালকে একটু লেট করে উঠলেও কোনো অসুবিধা নেই। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।